আক্কেল জ্ঞান হবে, শান্ত ধীর স্থির হবে। কিন্তু তোমার সাদা চুলো তোমার আক্কেল জ্ঞান বাড়ালো না। মুক্তারের কাছে পরাজিত হয়ে পুরো 15 বছর চললাম, তৈরি করলাম, নিজের আত্মঅহমিকা বিসর্জন দিয়েছিলাম। এখনো মুক্তারের দাম্ভিকতা কমেনি। আমি লজ্জিত। আমার আঁকড়ে ধরার মতো আর কিছুই বাকি নেই। আমার ভেতরে যা ছিল তা রক্তাক্ত হয়ে গিয়েছে, হারিয়ে ফেলেছি। আমার অবস্থা জুলেখার মতো হয়ে গিয়েছে। মুক্তারের অন্তরে নারীর জন্য যেমন কোনো জায়গা নেই, তেমন জিন্দেগিতেও নেই, এমনকি তার বাড়িতেও। আমার চেয়ে তোমার বন্ধু কিয়ান খুব বেশি গুরুত্বপূর্ণ তোমার জীবনে। তুমি কি জানো মুক্তার, একটি রাতও আমি ভয় ডরহীন ভাবে ঘুমাতে পারিনি। যখনই কিয়ান আমার দরজায় কড়া নাড়ত, মনে হতো আবার ওই অশুভ প্যাচে আমার বাড়ির ছাদে ধ্বংসের গান গাইতে এসেছে। মুক্তার, তোমার অহেতুক স্বপ্ন ওই কিয়ানের মতোই। আমার পথ থেকে সরে দাঁড়াও। মাঝপথে আমাকে ফেলে চলে যেতে চাইছো? তুমি আমার জন্য যে যুদ্ধের ময়দান তৈরি করেছো সেখান থেকে পালিয়ে যাব। মন্দ কিছু করলাম কি? নারী পালিয়ে বেড়াবে? তাহলে যে ওয়াদাবদ্ধ হয়েছিলাম তার কি হবে? কথা ছিল কাফনের কাপড় ছাড়া একে অপরকে ছেড়ে যাব না। অভিশাপ ওই উপরে ওঠার ভয়ঙ্কর সিঁড়ি নারীর প্রতি। অভিশাপ তোমার সৌভাগ্যের ওপর। নতুন করে মুখতার তো তোমার সঙ্গে এখনো কিছুই করে নাই। তুমি চলে গেলে কে আমার উপর কথায় কথায় রেগে যাবে? কে মুক্তারকে উদ্দেশ্য হাসিলের জন্য তিরস্কার করবে? সব নষ্ট করে দিলি। কে তোকে তোর পিতার কবরে খবর দিতে বলেছে? কে? কেন ওকে খবর দিতে গেলি? বল, মেরেই ফেলবো তোকে আজকে। এই বাড়ি ছেড়ে কোথায় যাবে আম্মাজান? তুই চাইছিস আমার পথে বাধা হয়ে দাঁড়াতে? সবে তুমি কেন রেগে আছো? এই পণ্ডিতি না করলেও চলবে তোর। তুই কি ভেবেছিস তুই চাইলেই আমার সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমি আজই এই বাড়ি ছেড়ে চলে যাব। তোরা তোদের বাড়িতে পচে মর। বাবা সবেত, জি আব্বাজান। মুখে মুখে কথা বলতে হয় না বাবা। আমি আর তোমার আম্মাজান এখন কথা বলছি। তুমি এখন ভেতরে যাও। জি আব্বাজান। আমি নিজের চোখে দেখেছি তিনি ব্যথিত হয়েছেন, অশ্রু বর্ষণ করেছেন এবং বলেছেন কিছুটা বেইনসাফি হচ্ছে নারিয়ে। তুমি যদি আমার দিল না হতে, জিন্দেগি না হতে, তাহলে তো আমি তোমাকে অনেক আগেই ত্যাগ করতাম। তুমি তো জানো কেন তোমাকে ত্যাগ করি নাই। প্রতিটি স্ত্রীর কাছে তার স্বামী হচ্ছে নির্ভরতার জায়গা। তুমি শিল্প সত্তাহীন হলে মুক্তারকে সঙ্গে রাখতে না। আমার বাড়িকে মৌমাছির বাসা বানিয়ে তুলেছো মুক্তার। খুব দেরি নয়, ইয়াজিদ আমার ঘরে আগুন জ্বালিয়ে দেবে। তোমাকে হত্যা করে আমাকেও আমার সন্তানদের বন্দী করে নিয়ে যাবে। কসম, এসব বন্ধ করো মুক্তার। আমি আমার সন্তানদের নিয়ে বাঁচতে চাই। শুনতে পাচ্ছ? লাব্বায়ে ইয়া হুসেন ধ্বনিতে মুখরিত আজ কুফাবাসী। তুমি কেন বুদ্ধি দিয়ে চিন্তা করো না নারিয়ে? কেন ভাবছো না যে আমরা ইয়াজিদ আর তার বাহিনীর উপরে আধিপত্য বিস্তার করব?